ছেলের মতো ভালোবাসতো। আমি জানতাম না, তাই ছেলের জেদই হোক আর যাই হোক এক পর্যায়ে সেও আমাকে মেনে নিতে বাধ্য হয়। তো একদিন হুট করে একটা ভালো জায়গা থেকে আমার সম্বন্ধ আসে। ছেলেটা 7 বছর জাপানে ছিল এবং বিয়ের পর আমাকে ও জাপানে নিয়ে চলে যাবে। আমার বাবা মা রাজি হয়ে গেলেন। এরপর ঘটক আমার ছবি সেই ছেলের পরিবারকে দেখায়, সেই ছেলের পরিবারও আমার ছবি দেখে পছন্দ করে। এক পর্যায়ে তাদের সাথে কথা ঠিকঠাক হলো, তারা অমুক তারিখে আসবে আমাদের বাড়িতে এবং আমাকে আংটি পরিয়ে যাবে। তো যাই হোক, এই ব্যাপারটা আর কি চাচি জানতো না। আমার বাবা মা চাচ্ছিল একদম বিয়ের কথা ঠিকঠাক হওয়ার পর সবাইকে জানাবে। তো যাই হোক, তারা আসলো এবং আমাকে আংটি পরিয়ে গেল। ছেলেটাকে আমার খুবই পছন্দ হয়েছে, কেননা তার আচার আচরণ খুবই ভদ্র ছিল এবং ছেলেটা দেখতেও বেশ সুন্দর। তো যাই হোক, তারাও আমাকে বেশ পছন্দ করে। এরপর তাদের সাথে আমাদের কথাবার্তা হয় এবং বিয়ের তারিখ পরে সামনের মাসের 5 তারিখে, আর এখন 16 তারিখ চলছে। এরপর আস্তে আস্তে বিয়ের কার্ড ছাপানো, বিয়ের বাজার করা সবকিছুই করছিলাম এবং আস্তে আস্তে সবাইকে জানানো হচ্ছিল আমার বিয়ের কথা। মূলত আমি আর আমার মা চাচির বাসায় গিয়েছিলাম বিয়ের কার্ড নিয়ে। বিয়ের কার্ড দেখে চাচি ভেবেছিলেন অন্য কারো বিয়ে হয়তো, কিন্তু যখন দেখলেন যে বিয়ের কার্ডে আমার নাম লেখা, তখন তিনি তো বসা থেকে দাঁড়িয়ে গেলেন। কি, রুমির বিয়ে? এটা তুমি কি করে পারলে ভাবি? রুমির বিয়ে তো সেই ছোট থেকে আমি সাজ্জাদের সাথে ঠিক করে রেখেছি। তখন আমার মা বলে, কি উল্টাপাল্টা কথা বলছো? সাজ্জাদের সাথে রুমির বিয়ে? এগুলো তো আমি কখনো ভাবিনি আর তোমার সাথে কোনো কথাই বলিনি। কিন্তু তুমি না ভাবলে কি হবে? আমি তো ভেবে রেখেছি আমার ছেলের জন্য। ভেবে রাখো। যে বলে আমি তোমাদের বাড়িতে আসতে চাই। আমার মাও ভাবলেন যে মেয়ের বিয়ে বলে কথা, মন খারাপ করা চলবে না, তাই সবার সাথে মিলমিশ করে থাকাটাই ভালো। কিন্তু আমার চাচি আম্মা ছিলেন অন্য স্বভাবের মহিলা। তিনি উপরে দেখাতেন এক রূপ এবং ভেতরে তার আরেক রূপ। বিয়ে বাড়িতে আসার পর থেকে চাচি আম্মা শুধু আমার কাছেই বসেছিলেন আর বারবার ঘুরে ঘুরে আমার দিকেই তাকাচ্ছিলেন। কিন্তু এরকমটা চাচি আম্মা কখনোই করেননি। হঠাৎ করে এরকম করছেন কেন? ভীষণ বিরক্তিকর লাগছে। আমিও মনে মনে ভাবলাম হয়তো সাব্বির ভাইয়ার বউ হিসেবে আমাকে দেখতে পারেনি, তাই আমাকে দেখছে। হলুদের দিন রাত্রিবেলা চাচি আম্মা বললেন সে আমাদের বাসায় থেকে যাবে। মাও আর কিছুই বললেন না। এরপর চাচি আম্মা বলতে লাগলেন সে আমার সাথে ঘুমাতে চায়। আমার কেমন যেন লাগছিল বিষয়গুলো। তারপরেও আমার মা বললেন ঠিক আছে। এরপর চাচি আম্মা এটা ওটা অনেক কিছুই বলতে শুরু করলেন। আমার ছেলের মধ্যে কি কমতে ছিল বলতো যে তুই এখানে বিয়ে করছিস? আমি তখন বেশ বিরক্ত বোধ করছিলাম এসব কথায়। তারপরও আমি মুখে হাসি রেখে বললাম, চাচি, সাজ্জাদ ভাইয়াকে আমি নিজের ভাইয়ার চোখে দেখি। সাজ্জাদ ভাইয়াকে নিয়ে কখনো আমি ওইরকম কিছু ভাবিনি। আর দয়া করে তুমি এসব কথা বলা বন্ধ করো, নয়তো আমার বিয়ে ভেঙে যাবে। এরপর চাচি চুপ করে রইলেন। পরের দিন ছিল আমার বিয়ের দিন। সকালবেলা সাজ্জাদ ভাইয়া আমাদের বাড়িতে আসলেন। আমাকে দেখে আমার সামনেই কেঁদে ফেললেন। তারা মা ছেলে যে নাটকগুলো করছিল একদম বিরক্তিকর। আমার বিয়ে বর আসছে আর তারা এরকম নাটকগুলো করছে, ইচ্ছে করে করছে সেটা আমি ঠিক বুঝতে পারছি, যাতে আমার বিয়েটা ভেঙে যায়। এক পর্যায়ে বিরক্ত হয়ে মাকে গিয়ে বললাম,